দেখে আমার খুবই ভয় লাগতেছে। আমি জাস্ট ভিডিওতে দেখাবো অ্যান্ড নিজে দেখবো না। মুরগিটা হয়তো খেয়ে ফেলেছে, কেউ চাইলেই খুলতে পারে। এখানে তো আপনারা চাইলে আসতে পারবেন না, হারিয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। ইটস ইওর বাস্টা ফোর্ডাল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাব আর্মির ক্যান্টনমেন্টের ভিতরে যে চিড়িয়াখানা রয়েছে সেখানে। তো গাড়িতে ওঠা যাক। এখানে ঢোকার পরেই দেখতে পাবেন যে বাম পাশে একটা ক্যান্টিন রয়েছে খাবার দাবার খাওয়ার জন্য, যদিও এখন এটা বন্ধ। অ্যান্ড তারপরে রয়েছে এখানে কিছু খরগোশ দেখতে পাচ্ছি। খরগোশ আমার খুবই ভালো লাগে, বিড়াল যেরকম ভালো লাগে খরগোশ অনেক ভালো লাগে। এবং এখানে সব থেকে ভালো লাগতেছে আমার কাছে এই কালারের খরগোশটা। আপনাদের কোন কালারের খরগোশ ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। ওই পাশে আরও অনেকগুলো খরগোশ রয়েছে। খরগোশ যেহেতু মাটির নিচে থাকে তাই এখানে গর্তর সিস্টেম করে দেওয়া হয়েছে কৃত্রিমভাবে, এবং এটা করা হয়েছে উপরে বস্তা দিয়ে। খরগোশ উপরেও চাইলে থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা কম্পার্টমেন্ট রয়েছে, ওদের যখন যেখানে ভালো লাগবে তখন সেখানে থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি কোনো ছোট বাচ্চাদের নিয়ে আসা হয় তাহলে তারা এখানে খেলাধুলা করতে পারবে এটার ভিতরে। অ্যান্ড ওই পাশে একটা স্লাইডার রয়েছে। অ্যান্ড তারপরে রয়েছে এখানে উট পাখি। উট পাখি আমি এর আগেও দেখেছিলাম যখন ঢাকা গিয়েছিলাম অনেক আগে, তখন আমি ছোট ছিলাম এবং তারপরে আর তেমন একটা যাওয়া হয়নি। উট পাখির আকৃতি তুলনামূলক অনেক বড়। উট পাখির সাইজ তুলনামূলক এর থেকেও অনেক বড় হয়, কিন্তু এখানে ছোটটা রয়েছে। কিন্তু আশেপাশে উট পাখির কোনো ডিম দেখতে পাচ্ছি না। এই হচ্ছে উট পাখির রাখার স্থান। চারপাশে টিন দিয়ে তৈরি করা হয়েছে অ্যান্ড এই পাশে দেওয়াল রয়েছে। উট পাখির পিঠে উঠে ঘুরতে পারলে খুবই ভালো লাগতো, বাট সেটা তো পসিবল না। সিলেটের যেরকম প্রত্যেকটা এরিয়া জুড়েই রয়েছে পাহাড়, সো এর পিছনেও রয়েছে পাহাড় 4-5টা জুড়ে। অ্যান্ড তার ভিতরে এখানে এরকম তৈরি করা হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন বালু, যাতে করে ঠান্ডা না লাগে, কেননা বালু শীতে এবং অন্যান্য সময় তুলনামূলক গরম থাকে। এগুলো লক করা না, সো যে কেউ চাইলেই খুলতে পারে। যেহেতু এটা আর্মি মেনটেন্ড, সো ওরকমের কোনো পসিবিলিটিস নেই যে কেউ খুলে ফেলবে। এই যে দেখতে পাচ্ছেন লক এই পাশে ঝুলানো, সবগুলোর ক্ষেত্রে এরকমের। শুধু সাপেরটা আই থিঙ্ক টোটালি চারপাশ থেকে লক মনে হয়, কেননা ওটার ভিতরে তো রিস্ক নেওয়া যাবে না। এটার নিচে একটা কিছু প্রাণী রয়েছে, কি সেটা বুঝতেছি না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে মুরগির গলা থাকে, সেটা এখানে দেওয়া ওর খাবার হিসেবে। অ্যান্ড এইখানে রয়েছে একটা সজারু। তো এই হচ্ছে সজারু। এই যে বইতে পড়েছিলাম সজারু, এবং প্রাণীটা দেখে খুবই ভয় লাগতো। মানে সজারু, তার পিঠে প্রচণ্ড অনেক কাঁটা থাকে এবং কাঁটাগুলো দিয়ে তাকে যদি কোনো প্রাণী শিকার করতে আসে তাহলে কাঁটাগুলো সোজা হয়ে যায় এবং কোনো প্রাণী সচরাচর শিকার করতে পারে না। অ্যান্ড তার পাশে একটা পাখি দেখতে পাচ্ছি। তারপরে ওখানে একটা মেছো বিড়াল রয়েছে, আপনাদের দেখাই। সো ক্যামেরা একটু ফোকাস হারিয়ে ফেলেছে। যে দূরে মেছো বিড়াল রয়েছে, এটা হয়তো মাছ খায় তাই এটার নাম দেওয়া হয়েছে মেছো বিড়াল। সাইজটাও তুলনামূলক বড়। তারপরে রয়েছে এই পাশে গুই সাপ, এবং গুই সাপের পরে রয়েছে এই পাশে একটা অনেক বড় সাপ, এবং এটা দেখে আমার খুবই ভয় লাগতেছে। মানে আমি তাকাতে পারতেছি না, আমি জাস্ট ভিডিওতে দেখাবো অ্যান্ড নিজে দেখবো না। মানে এই হচ্ছে সাপটা। আকৃতি তো তুলনামূলক অনেক বড়। মানে এর আগে আমি যখন ছোটবেলায় চিড়িয়াখানায় গিয়েছিলাম ঢাকাতে, তখন আমি সাপ দেখেছিলাম এরকমের। আমি তাকাতে মানে খুবই ভয় পাচ্ছি। এত বড় সাপ এখানে আটকে রাখা হয়েছে, এবং সামনে দেখতে পাচ্ছেন যে একটা জীবিত মুরগি রাখা হয়েছে এটার খাদ্য হিসেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাপটা মুখ তুলে উঠেছে। এই যে সাপের বিষ আছে কিনা আই ডোন্ট নো, মনে হয় 20-25 ফিটের উপরে হবে এটার লেন্থ। অ্যান্ড এখানে আমি মনে করেছিলাম যে একটা সাপ রয়েছে, বাট এখন দেখতে পাচ্ছি যে দুটো সাপ।
এই পাশে একটা সাপ এবং ওই পাশে একটা সাপ। অ্যান্ড মুরগিটা হয়তো খেয়ে ফেলেছে, না মুরগিটা এই পাশে আছে। এই যে দেখতে পাচ্ছেন এই একটা সাপ, অ্যান্ড ওই পাশে আর একটা সাপ। গাছের সিস্টেম করে দেওয়া হয়েছে ভিতরে, যাতে করে এটা গাছে বাইতে পারে। ভিতরে জ্যান্ত মুরগি দেওয়া হয়, কেননা এই সাপগুলো নাকি জ্যান্ত মুরগি ছাড়া খায় না। আমি জানি না কোনো কারণে যদি সাপটা সেখান থেকে ছুটে যায় তাহলে অবস্থাটা কি হবে। যদিও তার স্কোপ খুবই কম, বাট সাপোজ এই সাপটা এখান থেকে যদি ছুটে যায় তাহলে যারা এখানে দায়িত্বরত আছে তারা কীভাবে এটাকে কন্ট্রোল করবে, তার জন্য কোনো পদ্ধতি আছে কিনা আমার জানা নেই। তারপরে এই পাশে দেখতে পাচ্ছি আরও কিছু গ্রাউন্ড রয়েছে। সবার উপরে দেখতে পাচ্ছি চিত্রা হরিণ। হরিণের বিভিন্ন প্রজাতি রয়েছে মনে হয়, এবং এই হচ্ছে একটা ব্রিজ। সেই প্রজাতির ভিতরে এটা হচ্ছে একটা চিত্রা হরিণ। এটি 16 বছর পর্যন্ত বাঁচতে পারে, এবং এর বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এখানে হরিণের সংখ্যা দেখতে পাচ্ছি 3টি। অ্যান্ড এখানে বৃক্ষরোপণ করা হয়েছিল এবং লেখা রয়েছে বৃক্ষটি রোপণ করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই বেশে অনেক খোলা এরিয়া রয়েছে, কেননা হরিণ একটু ছোটাছুটি করতে পছন্দ করে এবং ঘোরাঘুরি করে। সো এই পেশে রয়েছে হরিণ, এবং হরিণের যাতে গাছগুলো নষ্ট করে না ফেলে, যার কারণে এখানে ভিতরেও আবার জাল সিস্টেম করে দেওয়া হয়েছে। ওই পেশের হরিণটা তুলনামূলক বড়, অ্যান্ড এটার শিং দেখতে পাচ্ছি, বাট বাকিগুলোর শিং নেই। তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পাখি রয়েছে। সাইনবোর্ডে দেওয়া রয়েছে সবুজ টিয়া, অ্যান্ড সবুজ টিয়ার কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, যেমন টিয়া পাখি বেঁচে থাকে 20 থেকে 30 বছরের মতন। তো যারা টিয়া পাখি লালন পালন করেন তাদের কষ্টটা কম পোহাতে হয়। যেরকম অন্যান্য প্রাণী আয়ুষ্কাল সর্বোচ্চ থাকে 3 থেকে 4 বছর কিংবা 5 বছর, কিন্তু টিয়া পাখির আয়ুষ্কাল থাকে অনেক বছর বেশি, যার ফলে যারা টিয়া পাখির পালনকর্তা থাকেন তাদের যখন টিয়া পাখি মারা যায় কিংবা বৃদ্ধ হয়ে যায়, এই কষ্টটা খুব দেরিতে আসে। এবং টিয়া পাখি খুবই রেয়ার এখন বাংলাদেশে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টিয়া পাখি রয়েছে, এবং টিয়া পাখির বৈশিষ্ট্যই হলো এর দেহটা সবুজ রঙের থাকবে এবং ঠোঁটটা লাল থাকবে। কিন্তু আমি উপরে একটা পাখি দেখতে পাচ্ছি যেটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। এটা টিয়া পাখি কিনা বুঝতে পারতেছি না। মানে এটার উপরে মাথাটা মুকুটের মতন, মনে হচ্ছে যেন কোনো শিল্ড পরে আছে। এবং এখানে আরও বিভিন্ন রকমের ছোট পাখি রয়েছে যেগুলো মানুষরা সাধারণত নিজের বাসায় আটকে রেখে পালে। তো এটার ভিতরে আই থিঙ্ক পানি রয়েছে, এবং এই হচ্ছে তাদের বাসস্থান। এখানে এটার ভিতরে ঢুকে তারা ঘুমায়। পাখির তো কোনো ঠিক নেই, বাট এখানে আরেকটা রয়েছে যে বাজরিগার পাখি। বাজরিগার পাখিটাও দেখতে খুব সুন্দর, এবং যেরকমটা আপনারা দেখতে পেলেন যে উপরে বাজরিগার পাখি রয়েছে, এবং এই পাখির আয়ুষ্কাল রয়েছে 5 থেকে 8 বছর। এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেক বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারেন যে পাখির কী কী বৈশিষ্ট্য রয়েছে। এটা বুদ্ধিমান, সামাজিক ও চটপটে স্বভাবের হয়। মানে ছোটো পাখিগুলো তুলনামূলক একটু দ্রুত স্বভাবের হয়, খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়। এবং এই যেরকম দেখতে পাচ্ছেন যে সব পাখিগুলো উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এবং খাবার দাবার সব ওখানে রাখা রয়েছে পাখিদের, এবং তারা খাচ্ছে এখানে। এটার ভিতরে যাওয়ার যদি কোনো স্কোপ থাকতো তাহলে খুবই ভালো হতো, ওখানে গিয়ে ছবি তোলা যেত। যদিও ছবি তোলার মতন স্কোপ নেই, বাট খুবই ভালো। মানে এখানে পাখিরা মলমূত্র ত্যাগ করে তা এটার ভিতরেই পড়েছে। তো এটা ক্লিন থাকলে এবং ভিতরে গিয়ে ছবি তুলতে পারলে ভালো হতো, যে আশেপাশে অনেকগুলো পাখি থাকতো। এবং তারপর সেই পাশে দেখতে পাচ্ছি যে এখানে আরও এই খাঁচার ভিতরে পাখি রয়েছে নীল ময়ূর, তারপর এটা হচ্ছে রাজধনেশ। অ্যান্ড এই পাখিটা মানে অবাধ্য অবস্থায় রাজধনেশ 50 বছর পর্যন্ত বাঁচতে পারে। বাংলাদেশের মানুষের গড়াই হচ্ছে 60 বছর, আর এই পাখিটা বাঁচে 50 বছর। এবং জুন এপ্রিল মাসে রাজধনেশ প্রজননকাল, পাহাড়ের গুহায় ও বড় বড় গাছের কোটরে বাসা তৈরি করে ডিম পাড়ে এবং বাচ্চা দেয়। এটার দেহের আকার হচ্ছে 100 থেকে 120 সেন্টিমিটার, এবং প্রসারিত অবস্থায় পাখার দৈর্ঘ্য 150 সেন্টিমিটার মতো হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি ময়ূর পাখি, এটা হচ্ছে নীল ময়ূর। নীল ময়ূর বাঁচে 10 থেকে 15 বছর এবং 10 থেকে 15টা ডিম পারে। এই যে দেখতে পাচ্ছি ময়ূর পাখি ডানা মেলার চেষ্টা করতেছে। ময়ূর পেখম তুলেছে।
উপরে আর কিছু ময়ূর রয়েছে যেগুলো ডানা না মেলে উপরে শুধু বসে আছে, এবং ওই পাশ থেকে তুলনামূলক অনেক জোরে বাতাস বইছে। অ্যান্ড গরমকালে ওদের কোনো সমস্যা হবে না, কারণ চারপাশটা খোলামেলাই রয়েছে। শীতের কারণে হয়তো ওই পাশে একটা কিছু দেওয়া রয়েছে, আই মিন পর্দা টাইপের, বাট গরমে আই থিঙ্ক ওটা সরিয়ে ফেলা হবে যাতে করে বাতাসটা খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারে। অ্যান্ড আমরা খুবই লাকি যে এই ময়ূরের পাখনা মেলাটা দেখে ফেলতে পারলাম। অ্যান্ড ময়ূরের পানির ব্যবস্থা রয়েছে এখানে, এবং খাবার দাবার আই থিঙ্ক ভিতরে কিংবা উপরে রাখা রয়েছে। ওই যে একটা রাখার জিনিস দেখতে পাচ্ছেন, এটার ভিতরে ময়ূরের খাবার দাবার রাখা হয়। ময়ূরের ঠিক নিচেই রয়েছে এখানে একটা খরগোশ ঘুমিয়ে রয়েছে, আর উপরে হচ্ছে ময়ূর। এদেরকে এক খাঁচাই রাখা হয়েছে, ময়ূরের নিচেই খরগোশ। অ্যান্ড ময়ূরের পরে যদি এই পাশে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি কালিম পাখি। কালিম পাখি হচ্ছে এইটা, যেটা হচ্ছে গিয়ে নীল বর্ণের। অ্যান্ড পাখিটার দেখতে খুবই সুন্দর। এই পাখিটার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে বন্যকালীন 20 থেকে 25 বছর বাঁচে, এবং এটার খাদ্যাভ্যাস, এটা কালিম পাখি সাধারণত শস্য দানা, কচি ঘাস এবং পাতা খেয়ে বেঁচে থাকে। চীন থেকে, আমেরিকা থেকে এদের আনা হয়। এদের প্রজাতি ওইসব অঞ্চলে বেশি হয়ে থাকে, ওইসব দেশে। এই পাশে হচ্ছে গিয়ে এই পাখিটার নাম হচ্ছে গিয়ে তিতির পাখি। তিতির পাখি হচ্ছে গিয়ে এইটা, আপনারা তিতির পাখি দেখতে পাচ্ছেন, এবং এটা দেখতে খুবই অসাধারণ। মানে মনে হচ্ছে যেন কেউ, গ্রামের মানুষরা যেরকমের মাথায় কাপড় দিয়ে থাকে না, সেরকমের মনে হচ্ছে। মুখটা শুধু খোলা, বাট মাথায় কাপড় দেওয়া, ফিল হচ্ছে যেন একটা চশমা পরে আছে। সর্ব উপরে দেখতে পাচ্ছি রাজধানেশ, আই থিঙ্ক এটার নাম। অ্যান্ড এটার ঠোঁট খুবই বড়, এটা দেখতে খুবই ইউনিক। এখানের পরিবেশ তুলনামূলক অনেক ভালো, এবং পাখির কিচিরমিচির শব্দ তো আপনারা শুনতেই পাচ্ছেন। এখানে তো আপনারা চাইলে আসতে পারবেন না, কজ এটা আর্মিদের ভিতরের, অ্যান্ড এটা সিলেটে অবস্থিত। অন্য কোনো ক্যান্টনমেন্ট আছে কিনা আমার জানা নেই। সো আপনারা যারা আর্মি পার্সন রয়েছেন কিংবা অন্য ডিফেন্সের, হয়তো তাদেরও অ্যাক্সেস রয়েছে, বাট আর্মিদের যারা ফ্যামিলি মেম্বার্স বা এরকম কিছু রয়েছেন, তারা সবাই আসতে পারবেন এখানে। অ্যান্ড সিলেটের পরিবেশ, বিশেষ করে ক্যান্টনমেন্টের ভিতরের সব কিছু এখানে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর। চারপাশে গাছপালা, স্নিগ্ধ বাতাস, এবং এখানে সিসি ক্যামেরা রয়েছে এই যে গাছে। তো এখানে এসে আমার খুবই ভালো লাগলো, এবং পরিবেশটা খুবই ভালো। ক্যান্টনমেন্টের ভিতরেও যে এরকমের সিস্টেম করা যায়, মানে সাধারণত বাইরের মানুষ এগুলো তৈরি করে। ক্যান্টনমেন্টের ভিতরে সবই আছে, মানে সুইমিং পুল থেকে শুরু করে চিড়িয়াখানা। এখন শুধু একটা পার্ক লাগে, মানে যেই পার্কে অনেক বড় বড় ডেঞ্জারাস রাইড রয়েছে, যদিও সেটা সম্ভব হবে না, বাট আই থিঙ্ক ওয়ান ডে হতেও পারে, সেটা বলা যায় না। এই পুকুরে যদি শাপলা ফুলগুলো খুব ভালোভাবে ফুটতো, যেরকমটা আসার সময় দেখেছিলাম, তাহলে খুবই ভালো হতো। So that's all for today. See you in the next video. Till then, keep smiling and be safe.